বিয়ে বাড়ি বা মেহমান আপ্যায়নে যা আমাদের প্লেটারকে আরও বেশি আকর্ষণীয় ও কমপ্লিট করে থাকে, আজকে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শামি কাবাব তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ সলিড গরুর মাংস নিয়েছি। আমি ডাল সারা রাত ভিজিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 5-6টা এলাচ, 5-6টা কালো গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 3-4 টুকরো দারচিনি, 3-4টা তেজপাতা, 1টা কালো এলাচ, 7-8টা কাবাব চিনি। এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে সম্পূর্ণ মশলা ডালের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে কাবাব খেতে আর ভালো হবে না। আমার ডালের পানি শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচ লোতে রেখে আরেকটু সময় নিয়ে ডালের পানি ভালোভাবে শুকিয়ে নেব। ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডালের মধ্যে 3-4টা শুকনো মরিচ ভেঙে। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাবাবে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ডালের পানি ভালোভাবে শুকিয়ে গেছে। দেখেন ডাল থেকে একটুও পানি বের হচ্ছে না। এখন আমি ডাল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। এখন দিয়ে দিবে 1 চা চামচ চিনি, দিয়ে দিবে 1 ফালি লেবুর রস। এখানে আমি ডাল থেকে সবগুলো তেজপাতা উঠিয়ে নিয়েছি, কারণ তেজপাতা ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড হয় না। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিব বাসায় তৈরি করা গরম মশলা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। একটা ডিম দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলেও শিলপাটায় বেটে নিতে পারেন। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখানে আপনারা অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখানে আপনারা গরম মশলার পরিবর্তে কাবাব মশলাও দিতে পারেন প্যাকেটের। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে কাবাবগুলো সুন্দরভাবে তৈরি করে নেব। এখানে আপনাদের কাবাবের ডো যদি নরম হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণ বিস্কিটের গুঁড়া দিতে পারেন, আবার যদি শক্ত হয়ে থাকে তাহলে আরেকটা ডিম দিতে পারেন। এখানে একে একে আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাব ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি একে একে সবগুলো কাবাব দিয়ে নেব। এখানে আপনারা কাবাব অবশ্যই ডুবো তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ডুবো তেলে কাবাব ভেজে নিলে সব থেকে বেশি ভালো হয়। আমার কাবাবের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে অন্য সাইডও ভেজে নেব। কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো কাবাব উঠিয়ে নেব। সত্যি বলতে আমার আজকের কাবাবটা অনেক বেশি মজা হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন।